শোনো রাহাত, আজ অমাবস্যা। এই দিনে যত সব লোভীরা বের হবে, আর তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। এসব কি বলছো দাদু? লোভীরা বের হবে আর তাদের লাশ পাওয়া যাবে না মানে? কোথায় যাবে তারা? আমাদের গ্রামের শেষ নদী নিশার নদী। যদি কেউ ওই নদী থেকে আজ রাতে এক কলসি পানি তুলে আনতে পারে, সে ধনী হয়ে যাবে। আর ওই ধনী হবার লোভে গ্রামের গরিব লোভীরা বের হবে, আর সেই নদীর প্রেতাত্মারা তাদের শেষ করবে। তাহলে এর আগেও এমন কিছু ঘটেছে নাকি দাদু? হ্যাঁ, অনেকেই গেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। তাদের শরীরও আর খুঁজে পাওয়া যায়নি। মনে হয় আত্মারাও এই দিনের অপেক্ষায় থাকে তাদের সঙ্গী বাড়ানোর জন্য। ঠিক বলেছ বোন তুমি। আজ রাতে তোমরা একটু সাবধানে থেকো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওরা যায় কোথায়? মানে তারা তাদের কোথায় নিয়ে যায়, তুমি কি জানো? ওরা যায় সেই জগতে যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই। নিশা দেবীর নদী আলোকে ঘৃণা করে, সে লোভীদের টানে আর তাদের আত্মা নেয়। আজ রাতে তোমরা একটু সাবধানে থেকো। সন্তানিম, যদি আমরা ওই পানি তুলে আনতে পারি, আমাদের কপাল খুলে যাবে। শুনলি না দাদু কি বলল? একটু সাহস করে আমরা দুজন গিয়ে চেষ্টা করে দেখতে পারি। তুই কি পাগল হয়ে গেলি নাকি? শুনলি না দাদু কি বলল? ওই নদীতে গেলে কেউ ফিরে আসে না। বোকা হোস, এই জন্যই তো দুজন যেতে চাচ্ছি। টাকা ছাড়া কিচ্ছু হয় না। আমি যাবই, আর তুই আমার সাথেই যাবি। আচ্ছা চল, না হয় চেষ্টা করে দেখি। আজকের বাতাসটাও কেমন যেন। চল বাড়ি ফিরে যাই, ভয় করছে যে। ভয় পাস না, এগিয়ে চল। আজ আমরা অসাধ্য সাধন করব। কি রে লোভী, খুব বড় লোক হওয়ার ইচ্ছে তাই না? কে বললো ভাই? কে ওখানে? ভয় পাস না, এগিয়ে চল। পানি আজ রক্ত হবে। চল, তাড়াতাড়ি চল,
এসব দেখে ভয় পেলে হবে না, নদীর পানি আনতেই হবে। এই তো নিশার নদীর পানি। এই পানির মাধ্যমে আজ আমার ভাগ্য খুলবে। ভাই, জলে তোর চেহারা দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি। আহ, তুই থামবি? এখন আমি পানি তুলবো, একটা কথাও বলবি না। খুব বড় খাওয়ার ইচ্ছে, তাই না? কিন্তু লোভে পড়ে পানিতে নামলে ধনী হতে পারবি না, মরতে হবে, সেটা জানিস না? ভাই, কে এটা? আমার ভীষণ ভয় করছে। না, আজ আমি এখান থেকে পানি নিয়ে যাবই, দেখি তুই আমার কি করিস। আমি কোথায় এলাম? এটাই আলোক যাত্রার শেষ ধাপ। এখানে সবাই আলো খোঁজে, এখানে আর অন্ধকার থাকে না। লোভীদের শেষ গন্তব্য এটাই। তোমরা কারা? আমি কোথায়? তোর শেষ। এবার তুই আমাদের মতো অন্ধকারে যাবি। আচ্ছা, দাদু বলেছিল কোনোদিন যদি প্রেতাত্মার কবলে পড়িস, আমার এই তাবিজটা ভাঙিস, মুক্তি পেয়ে যাবি। তাহলে আমি একটা কাজ করি, এই তাবিজটা ভেঙে ফেলি। রাহাত তো এইখানেই অদৃশ্য হয়ে গেছে, এইখানে আমি ফেলে দেই, দেখি কোনো উপায় পাই কিনা।
কিচ্ছু হবে না, তুই ঠিক এবার ফিরে আসবি। এ আলো আমার জন্য নয়, এ আলো আমরা সহ্য করতে পারি না। কে দিল এ আলো? না, 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 আমি ফিরে এসেছি।